মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমাতে ইসলামের দাওয়াত ও প্রচার বেশি শুরু হয়ে গেল, মানুষ পাগল হয়ে গেল মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে আবু জেহেল, উতবা, সাইবা এবং তার সহচররা তারা নিয়ে সবাই মিলে কাবা ঘরের পাশে একটা ঘর ছিল, ঘরটার নাম হলো দারুন নাদওয়া। ওই ঘরের মধ্যে তারা বলছে যে এর বিকল্প পথ আমাদের বাপ দাদা ধর্মকে টিকে রাখার জন্য, মূর্তি পূজাকে টিকে রাখার জন্য আমাদের কি করণীয়, এই জন্য পরামর্শ করছে। ওই ধারাবাহিক হিসাবে আজও পৃথিবীতে আলেম ওলামাদেরকে তথা ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আজও অনেক জায়গায় পরামর্শ বসে। ওই ধারাবাহিক হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমাতে যখন তার আচরণে, তার কালেমার দাওয়াত, কোরআনের তেলাওয়াত শুনিয়ে যখন দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে আপনার বেঈমানদের টনক নড়ে গেছে যে এখন কি করা যায়, এর পদ্ধতি কি, আমাদের বাপ দাদার ধর্ম তথা আমাদের নেতাগিরি তো আর থাকতেছে না। তখন দারুন নাদওয়া নামক এই পরামর্শ এই ঘরের মধ্যে বসলো। বসার পরে হঠাৎ করিয়া দরজার মধ্যে নক করল। দরজা যখন নক করেছে তখন বলছে ভিতর থেকে কে, যেহেতু ওটা গোপন বৈঠক, ওটা তো গোপন বৈঠক, বলতেছে কে। তখন বাইরেতে বলতে আনা নজদিউন, আনা শাইখুন নজদিউন, আমি নজদ দেশের একজন বুড়া মানুষ। কি চাও? বলে আমি আসছি তোমার দ্বারা, তোমরা যে কাজে পরামর্শ করছো ওই পরামর্শের সাথে সহযোগিতা করার জন্য আমি বলছি, আমি আসছি। দরজা খুলে দেখে মিস্টার ইবলিস। মিস্টার কি? ইবলিস। ইবলিস কি মানুষের, মুসলমানদের কি ক্ষতি চায় না, কোনদিন উপকার চায় না। সারা পৃথিবীতে তার চেলা চামুন্ডা আছে। তখন তাকে নিয়ে বসাইল, সে চিফ গেস্ট, তাদের পরামর্শ দিবে। বসার পরে এখন খেয়াল পেশ করতেছে, এক একজন এক এক খেয়াল পেশ করতেছে কি করা যায় বাপ দাদার ধর্মকে টিকে রাখার জন্য, আমাদের নেতাগিরি, আমাদের গদি টিকে রাখার জন্য কি করা যায়। কেউ বলতেছে এই লোকটাকে দেশান্তরী করে দেওয়া হলো, কিন্তু আবু জেহেল বলতেছে তা নয়, একে দেশান্তরী করা যাবে না। একে যদি দেশান্তরী করা হয় তাহলে যে দেশে দিবেন সেই দেশের লোক তার হাতে মুসলমান হয়, ভক্ত হয়, ওই দেশ সব মিলে আমাদের হামলা করবে। সুবহানাল্লাহ। কালকে করে 2 নম্বর, কেউ বলতেছে তাকে জেলখানা আটকানো হবে। আবু জেহেল বলতেছে জেলখানা আটকালে কি হবে জানো? বলে জেলখানা আটকালে সমস্ত জেলিরা, আরো যারা জেলখানায় আছে সব তারা মুরিদ হয়ে একসাথে জেলখানার তালা ভেঙে বের হয়ে যাবে। নবীজির আচরণটা, নবীজির ব্যবহারটা, নবীজির চেহারাটা অন্যরকম ছিল। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে কোন সিদ্ধান্ত আসতে পারতেছে না, সর্বশেষে চিন্তা করতেছে, বলতেছে এই লোকটাকে দুনিয়ার থেকে বিদায় করা হবে। আল্লাহ পাক ডেকে বলেন, হে রে বেঈমান, আমি ছোটকাল থেকে আমার নবীর দিকে তাকায় আছি, তার একটা পশম ক্ষতি করতে পারবে।
একটা উদাহরণ নবীজির জীবনী থেকে বলছি, সেটা হলো রাসূল যখন জন্মগ্রহণ করেছে তার আগে আগে আল্লাহ পাক গায়েবটা আওয়াজ দিচ্ছে, এ আমেনা, তোমার ছেলেকে তোমার ঘরের দরজা 3 দিন বন্ধ রাখবা, কেউ যেন দেখতে না পায়, নাম রাখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন দরজা বন্ধ রাখতে হবে। এদিকে আমার নবী যখন পৃথিবীতে আসছে এ মুহূর্তে আপনার আব্দুল মুতালিব দেখার জন্য গিয়েছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমিনা বলতেছে আব্বা 3 দিন দরজা খোলা যাবে না, 3 দিন পরে এসে। আব্দুল মুতালিব এই মুহূর্তে রাগান্বিত হয়ে আমার আমার নাতি হয়েছে, নাতি ভাইকে দেখতে যাব, আমাকে বাধা দেয়, দরজা ভেঙে দেখে আল্লাহ পাক দেখে বলেন, জিবরিল, আমার বন্ধুর যে ঘরের মধ্যে আছে সেই ঘরের দরজার পাশে দাঁড়ায় থাকে, আমার বন্ধুকে যেন ক্ষতি না করতে পারে। আল্লাহ। আব্দুল মুতালিব যখন রাসূলের ঘরের দরজা ভেঙে দেখবেন, ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে হযরত জিবরিল, ওই জামানার লোকজন যত বড় উঁচা, যত বড় উঁচা, যত বড় স্বাস্থ্যবান, এর চাইতে উঁচা হইয়া, এর চাইতে বিকট আকৃতিতে, এর চাইতে ভীষণ আকৃতিতে আল্লাহর বন্ধুর দরজায় দাঁড়ায় থাকে। এই পর্যায়ে সঙ্গে সঙ্গে ভিতরে যায়, দরজায় যাইয়া দাঁড়ানোর পরে দেখে যে বিকট একটা আওয়াজ আকার ধারণ করে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। তখন আর যাওয়া হলো না। আল্লাহ পাক দেখে বলে, কি আশ্চর্য কথা, যাও জিবরিল আসো, যাইতে পারে না। আল্লাহ পাক দেখে বলে, আমি ছোটকাল থেকে আমার রাসূলকে দেখে দেখে রাখছি, বিধায় আমার রাসূলের একটা পশম কেউ ক্ষতি করতে পারবে না। শুধু রসুলকে নয়, রসুলের আদর্শ যারা মানে, রসুলের আইন ও কানুন যারা মানে, আজ থেকে না ততদিন কাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত রসুলের আদর্শ যার জীবনে ফিট করেছে, কোনদিন তার একটা পশমও কেউ ক্ষতি করতে পারবে না। এই পর্যায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আজকে আবু জাহেল আপনার দারুন নাদার মধ্যে পরামর্শ করছে। এবার যখন বলছে তাকে দুনিয়াতে বিদায় করা হোক, তখন শয়তান নামক মিস্টার শয়তান হাতে তালি দিয়েছিল। এই জন্য আমি আপনাদের অনুরোধ করি, কোন মিটিংয়ে, সরকারি দল বেসরকারি দল, কোন মিটিংয়ে হাতে তালি দেওয়া নিষেধ। কি জন্য হাতে তালিটা দিয়েছিল? শয়তান। এই জন্য অনেক সময় আমি বলেছি এর আগেও, হাতে তালি কোনো কথা ভালো হলে, কোনো কথা ভালো সংবাদ হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। হাতে তালি দেওয়ার কোনো বিধান নাই। হাতে তালি দিলে শয়তান বিদায়। যদি আমি আপনি যদি মিটিং মঞ্চে বা বিভিন্ন অনুষ্ঠানে হাতে তালি দিই, কলতরাই দিই, তাহলে শয়তানের সান্নিধ্য হবে, শয়তানের সম্পৃক্ত হবে, তাহলে শয়তান যদি জাহান্নামে যায়, আপনারও জাহান্নামে যেতে হবে। বিদায় হাতে তালি দেব, এটাই সিদ্ধান্ত হলো যে তাকে চিরতরে বিদায় করতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কর। এই পর্যায়ে যখন আপনার তখন কেমনে বিদায় করবে? কুরাইশ বংশের বড় বড় লিডার পার্সন লোকজন, সবাই না, লিডার পার্সন লোকজন আপনার রাসূল যে ঘরে থাকে সেই ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে থাকবে তলোয়ার নিয়ে অন্ধকারে। যখন উনি রাত্রিতে ওযু করার জন্য বের হবে, তাহাজ্জুদের মুহূর্তে আল্লাহর সাথে কথা বলবে নামাজের মাধ্যমে, ওই মুহূর্তে তাকে সবাই মিলে একসাথে চিরতরে বিদায় করতে হবে। আর এই পরামর্শ যখন সিদ্ধান্ত হলো, তখন আল্লাহ পাক বেঈমানদের সিদ্ধান্ত রাসূলের কাছে ফাঁস করে দিলেন। সুবহানাল্লাহ।
মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই ষড়যন্ত্র করো আমার আল্লাহ হলো উত্তম বদলা নেওয়ালা। অনেকে তাফসীর করে, অনেকে তরজমা করে যে তোমরা যতই মক্কর করো আল্লাহ তার চেয়ে বেশি মক্কর করে। এই তরজমা ভুল। এই তরজমা কি ভুল? এটা আল্লাহর সাথে বেয়াদবি হয়। বরং তরজমাটা এরকম হবে যে তোমরা যতই ধোঁকাবাজি করো, যতই ষড়যন্ত্র করো আল্লাহ উত্তম বদলা নেওয়ালা। এই পর্যায়ে আপনার যখন চতুর্দিকে দাঁড়িয়ে আছে আল্লাহ পাকের নবী হযরত আলীকে ডাকলেন। আলীকে ডেকে বলতেছে একটা কাজ করতে হবে। বলে কি? অত্যন্ত হৃদয় বিদায়। আজকে আল্লাহ পাক আমাকে হুকুম করেছে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, কিন্তু কাফের বেঈমানদের অনেক টাকা পয়সা আমার কাছে আমানত। আমি যদি এগুলো নিয়ে চলে যাই তাহলে মনে করবে এরা নিয়ে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের সংবাদ নিয়ে চলে গেল। তাহলে কি করা যায়? আমি আর কাছে যত আমানত গচ্ছিত আছে সব আমানতগুলো তোমাকে দিয়ে দিলাম। আগামী কালকে সমস্ত যে সমস্ত ভাইরা আছে যারা আমার কাছে আমানত রেখেছিল তাদের কাছে পৌঁছায় দিও। জোরে বল সুবহানাল্লাহ। যাকে মারার জন্য বেঈমানরা চেষ্টা করতেছে তাদের আমানতকে পৌঁছায় দাও। আল্লাহর নবী পাগল হয়ে গেছে। এই জন্য রসুলকে আলামিন বলা হয়, অতি বিশ্বাসী। অতি বিশ্বাসী। আলামিন মানে বিশ্বাসী, আলামিন মানে অতি বিশ্বাসী। পৃথিবীর মধ্যে একটাই মানুষ অতি বিশ্বাসী, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পর্যায়ে আরেকটা কাজ করছে আল্লাহ নবী ডেকে বললেন, আলী আমার বিছানায় তোমার ঘুমাইতে হবে, আমার চাদর গায়ে তোমাকে ঘুমাইতে হবে। এই পর্যায়ে আল্লাহর বন্ধু ডেকে বলি, আমাকে যখন পাইবে না, আমি যখন চলে যাব, দরজা ভেঙে আসিয়া যখন আমার বিছানায় তোমাকে দেখবে আর আমাকে মনে করে যদি তোমাকে চিরতরে বিদায় করে দেয় তোমার কোনো আপত্তি আছে কিনা? হযরত আলী ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামে যদি আমাকে কোরবানি করে দেয় আমার মতো সুনসিব আলী আল্লাহর জমিনে কেউ না। এটার নাম মুহাব্বত। এটার নাম কি? মুহাব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই পর্যায়ে আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে নিজের খাটের বিছানা, নিজের দড়ির খাটনির উপর শোয়াইয়া চাদরটা ঢেকে রাখলেন। আল্লাহ পাক বললেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন প্রথম থেকে। ইয়াসিন, সবাই বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন সূরা ইয়াসিনের প্রথম থেকে তেলাওয়াত করিয়া। ওখানে তো মাটি নাই, কুচি কুচি পাথরের মতো মাটি, বড় বড় ওই সমস্ত ধুলি বালু, কুচি কুচি পাথরগুলো হাতের তালুতে নাও। দরজা খোলার দরকার নাই, দরজা বন্ধ রাখিয়া নিজের হাতের তালুতে নিয়ে যখন ফু দিবা, সূরা ইয়াসিনের প্রথম অংশ কিছুক্ষণ পরে ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত তেলাওয়াত করিয়া ওই মাটিতে কুচি কুচি পাথরের মধ্যে ফু দিয়া দরজা না খুলিয়া তুমি নিক্ষেপ করে দিবা। নিক্ষেপ করার দায়িত্ব তোমার, বেঈমানদের চোখের মধ্যে নিক্ষিপ্ত করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ পারে কিনা জোরে কর। সমস্ত ক্ষমতার মালিক কে? তার বাস্তব প্রমাণ যেই মুহূর্তে আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধুলিবালুগুলো নিক্ষেপ করে দিলেন, নিক্ষেপ করে দেওয়ার পরে দরজা খুলিয়া যাইতেছে,
বেঈমানরা যার যার চোখগুলা ডলতেছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ, চোখগুলা ডলতেছিল, চোখগুলা ডলতেছিল। আল্লাহর বন্ধু তাদের মাঝখান দিয়া যায়, তাদের হাতের সাথে তাদের গায়ের সাথে লেগে যায়, কিন্তু তারা টের পায় না, তারা টের পায় না। যার যার চোখের মধ্যে চোখ জ্বলতেছিল, চোখের ভিতরে বালকনা গিয়েছে। যেরকম কোনো জায়গায় আমাদের দেশে যদি কোনো জায়গায় বাইকুরানি শুরু হয়, তুমুল বাতাস শুরু হয়, আর বাতাস যদি চোখের মধ্যে যায়, ধুলিবালু চলে যায়, ওই মুহূর্তে বন্ধু চোখের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। বেঈমানদার তলোয়ার রাখিয়া, বেঈমানদার তলোয়ার রাখিয়া ওই মুহূর্তে বন্ধুগণ সঙ্গে সঙ্গে যার যার চোখগুলো জ্বলতেছিল, এই ফাঁকে আল্লাহ পাক তার বন্ধুকে সিদ্দিকে আকবরের বাড়িতে পৌঁছায় দিয়েছে। সিদ্দিকে আকবরের বাড়িতে যে একটা ঘটনা ঘটে গেল, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে যাইয়া তার বাড়িতে যে আল্লাহ রাসূল একটা মাত্র দরজা আঘাত করেছে, শিকল নড়াইছে, আবু বকর একবার বলেছে। সিদ্দিকে আকবর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির। দরজা খুলে দিলেন। রাসূল বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আল্লাহু আকবার। সিদ্দিক আকবর থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই দিনকে বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, ওই দিনটা শুরু করিয়া আজ পর্যন্ত আমি আবু বকরের বিছানার সাথে পিঠ লাগাই নাই। আমি দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায় দাঁড়ায় থাকি, কোন সময় আপনি আসবেন আমাকে পাইবেন না, আর আপনার অন্তরে কষ্ট পাবেন। আপনার অন্তর যদি কষ্ট হয় তাহলে আমি কিয়ামতের ময়দানে আপনার সামনে মুখ দেখাইতে পারবো না। সঙ্গে সঙ্গে প্রস্তুতি হয়ে গেলেন। আমার নবী কি বললেন, তোমার ঘরের মধ্যে আর কারা আছে সবাইকে বের করে দাও। ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক বললেন, আপনার স্ত্রী আয়েশা ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী আয়েশা ছাড়া কেউ নাই। ওই মুহূর্তে রাসূলের কাপড় চুপড় কাপড়গুলো নিয়ে যাবে, তার কোনো ব্যাগ নাই, বেঁধে দিবে কেমন করে, কোনো রশিও নাই। তাই ওই মুহূর্তে সিদ্দিক আকবর মেয়ে ছিল আসমা বিনত আবু বকর। আবু বকর সিদ্দিকের মেয়ের নাম আসমা। জোরে কোন কি নাম? আসমা বিনত আবু বকর। আসমা বিনত আবু বকর তার একটা পায়জামা ছিল, পায়জামা গেরো দেওয়ার জন্য একটা ফিতা আছে, যাকে আরবিতে বলা হয় জাতুন নাতাকাইন। এই ফিতা বের করেছে, বের করে ডেকে বলতেছে, আব্বা কাপড় চোপড়গুলো দেন, আমি বেঁধে দেই, আমার কাছে একটা ফিতা আছে। এই মুহূর্তে সিদ্দিক আকবর ডেকে বললেন, আশ্চর্য কথা, তুমি যদি এই ফিতা দিয়ে যদি রাসূলের কাপড় চোপড় বাঁধো, তাহলে কি জন্য বাঁধতেছো, তার কারণ কি? আসমা বিনত আবু বকর ডেকে বলতেছেন, বাবা শোনো, আমার জীবনে যদি কিছুই কবুল না হয় তাহলে হিজরতের সময় আমি নবীর কাপড় চোপড় বেঁধে একটা সাহায্য করেছিলাম, হতে পারে এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে। পর্যায়ে সিদ্দিক আকবরের মেয়ে সুন্দর করে কাপড় বেঁধে দিলেন। আল্লাহর বন্ধু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চললেন। চলতে চলতে রাসূল পায়ের ব্যথা হয়ে গেছে, পায়ের মধ্যে ক্ষত বিক্ষত হয়েছে। রাসূলের শরীর অত্যন্ত নরম, সুবহানাল্লাহ বলেন, অত্যন্ত নরম আর দেখার মতো। রাসূল তো তেমন কোনো পরিশ্রম করেন নাই, অত্যন্ত নরম। হাত পায়ের ইগুলা গোসাগুলো ফেটে গেছে, রক্ত পড়তেছে, মজরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে সিদ্দিক আকবর রাসূলকে কাঁধে নিলেন। আল্লাহ, রাসূলকে কাঁধে নিয়ে গাড়ে হেরা কত বড় পাহাড় একবারে গর্তের মতো পৌঁছায় দিয়েছে। ওই শক্তি আল্লাহ প্রদান করেছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই পর্যায়ে আপনার গর্তের মধ্যে পৌঁছার আগে একটা ঘটনা ঘটে গেছে। সেটা হলো আপনার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে গর্তের মুখে দাঁড় করায় রাখছে, ভিতরে আগে নিজে গিয়েছে। পাহাড়িয়া গর্ত, সাপ পোকামাকড়িতেই থাকতে পারে, নিজে ভয় করে নাই, নিজের জীবনের কথা ভয় করে নাই যে আমি চলে যাই অসুবিধা নাই, কিন্তু আমার নবী যেন জীবিত থাকে। ভিতরে যাইয়া ওই পাহাড়ের ওই গর্তের মধ্যে অনেকগুলো ছিদ্র ছিল, সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। একটা মাত্র ছিদ্র ছিল,
যে ছিদ্র বন্ধ করা কিছু ছিল না, ওই ছিদ্র বন্ধ করার জন্য নিজের পায়ের ডান পায়ের গোড়া, ডান পায়ের বুড়ি আঙ্গুল দিয়ে বন্ধ করে পাটা সোজা করে দিয়েছে। সোজা করে দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর রাসূল বললেন, আবু বকর, আমি একটু আরাম করতে চাই। সুবহানাল্লাহ বলেন, আমি একটু আরাম করতে চাই। তখন রাসূল বলার সাথে আবু বকর সিদ্দিক নিজের উরুতে, ডান উরুতে, এমন উরু, নবীজির বালিশ। এটা কপালের ব্যাপার, কিন্তু এটা কিন্তু কপালের ব্যাপার। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত মানা, মাদ্রাসার সাথে জড়িত থাকা, পাশাপাশি ইলমে দ্বীনের সাথে জড়িত থাকা, এটা কপালের ব্যাপার। সবাই পারবে না, সবার কপালে হয় না। সিদ্দিক আকবর উরুর উপরে মাথা রাখিয়া আমার নবী ঘুমাইছে। হ্যাঁ, কিতাবওয়ালা লিখতেছে যে মনে হয় সিদ্দিক আকবরের উরু রেহালের মতো। রেহাল আমরা কোরআন শিব রাখি যে রেহালের মতো, আর আমার নবীর মাথাটা কোরআনের মতো। এই কথা এই জন্য এমনি এমনি বলা হয় নাই। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ আজমাইন জিজ্ঞাসা করছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মা, নবীজির চরিত্র সম্পর্কে একটু বর্ণনা করেন। আম্মা জান ডেকে বলেন, আপনারা কি কোরআন শরীফ পড়া জানেন না? বলে জানি। বল, কোরআন শরীফ এটা ইলমি কোরআন, আমার নবী হলো আমলি কোরআন। কোরআনে যা বলেছে আমার নবী প্রত্যেকটা ক্ষেত্রে তাই বলেছে। সুবহানাল্লাহ। এই পর্যায়ে হঠাৎ করে দুই ফোঁটা পানি সিদ্দিক আকবর চোখ দিয়ে পড়ে রাসূলের চেহারা মোবারক উপর পড়ছে। নবী আবার ডেকে বলেন, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি তোমার কি ছেলে মেয়ের কথা মনে পড়েছে? না না, আমার বাড়ি ঘরের কথা মনে পড়ে নাই, বিবি বাল বাচ্চার কথা মনে পড়ে নাই। তোমার চোখে পানি কেন, কারণটা কি আমি জানতে চাই। ওই মুহূর্তে সিদ্দিক আকবর ডেকে বলেন, আমার কারণ হলো, কান্দার কারণ হলো এই গর্তের বিষাক্ত সাপ। গর্তে সাপ আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ সাপ করে বানাইছো, কিন্তু তোমার বন্ধুকে দেখতে পারলাম না। আমি কেমনে দেখলে, আমি কেমনে কোথায় থাকলে আমি তোমার বন্ধুর চেহারা দেখতে পারবো, আমাকে একটু বাতায় দাও। এবার সাপকে আল্লাহ পাক বললেন, তুই পাহাড়ের গর্ত, গাড়ের সুরের মধ্যে একটা গর্ত আছে, ওই সুরঙ্গের মধ্যে তুমি থাকো। আমার নবী একদিন এখানে, আমি তাকে আগমন ঘটাবো, তুমি ওই মুহূর্তে আমার নবীর চেহারা দেখতে পারবে। সাপ দীর্ঘদিন অপেক্ষায় আছে, সমস্ত সুরঙ্গ সিদ্ধিগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা সিদ্ধি বন্ধ হয় নাই। ওইটা সিদ্দিক আকবরের আঙ্গুল দিয়ে বন্ধ করেছে। এ পর্যায়ে সাপ ওদিকটা আসতে চাইছে, কিন্তু আসতে পারে নাই, পায়ের মধ্যে আঘাত করেছে, ধ্বংস করেছে। এই পর্যায়ে রাসূলকে বললেন, পাহাড়ের বিষাক্ত সাপ আমাকে আঘাত করেছে, কামড় দিয়েছে, যার কারণে আমি গোটা শরীরটা ব্যথা, আমি জর্জরিত হয়ে গেছে। রাসূল বললেন, তুমি আমাকে ডাক দিলা না? সিদ্দিক আকবর ডেকে বলেন, আমি যদি মারাও যাইতাম, নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাইতাম না। আমার নবী ঘুমাইছে, আর ঘুমের ব্যাঘাত ঘটাবো, আমার জীবন চলে যেতে পারে। আমি নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাবো না। দ্বিতীয় নম্বর, সিদ্দিক আকবর রসুলের শ্বশুর সিদ্দিক আকবর যেরকম রসুলের জন্য পাগল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর স্ত্রী সিদ্দিকা আকবরের মেয়ে, উনি নবীর জন্য পাগল। ছোট্ট একটা চিত্রমন হয়ে গেল। আল্লাহর বন্ধু একদিন জলচকের গুড় গোসল করতেছে, জলচকের গুড় বসিয়ে গোসল করতেছিলেন। গোসল করার আগে আমার নবীজি যখন জলচকিতে বসবে, ওই মুহূর্তে হঠাৎ করে আচমকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের বুড়ি আঙ্গুলটা ওই জলচকের পায়ের নিচে পড়েছিল। নবী যখন উঠেছে, ওঠার পরে ওই মুহূর্তে হঠাৎ করিয়া
জলসুরির পায়ের নিচে পড়িয়া আঙ্গুলটা ফেটে গেছে। আঙ্গুল ফেটে যাওয়ার পরে রক্ত প্রবাহিত হচ্ছে। আমার নবী গোসল করতেছেন। আমার নবী গোসল করতে যা দেখতেছে পানি গড়ায়া যাচ্ছে আর পানির মধ্যে রক্ত দেখা যাইতেছে। ওই মুহূর্তে নবী আমার দেখে বলেন, কি আশ্চর্য, রক্ত কেন? পানির মধ্যে রক্ত ভেসে যাইতেছে, তার কারণটা কি? ওই মুহূর্তে সিদ্দিকা আকবরের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছে, আপনি যখন গোসল করার জন্য জলযোগিতে উঠে বসেছিলেন, ওই মুহূর্তে আচমকা আমার পাটা জলসুরির পায়ের নিচে পড়ে ফেটে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বললেন, তুমি কি আমাকে বলতে পারতে না? আমি জলযোগিতে উঠে যাইতাম, তোমার পায়ের আঙ্গুল তো ফাটতো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছে, আমি তো সিদ্দিকা আকবরের মেয়ে, সিদ্দিকা আকবর আপনার জন্য পাগল, আমি তার মেয়ে, আমি আপনার জন্য পাগল। আপনি গোসল করার জন্য বসেছেন, আরাম করতেছেন, গোসল করবেন, আমি আপনার আরামের মধ্যে আমার জীবন যদি চলে যাইতো, আমি আয়েশা কোনদিন আপনাকে জলসুরিতে উঠতে বলতাম না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ পর্যায়ে খুব খেয়াল করার চেষ্টা করেন। যেই মাত্র 3 রাত ছিলেন, কয়রা গাড়ে সুরে 3 রাত ছিলেন, 3 রাত থাকিয়া আপনার পরের দিন আপনার মদিনায় হিজরত করবে। মদিনায় যখন হিজরত করবে, একজন লোক 2টা উট নিয়ে আসলো। আরিকাত নামে একটা লোক 2টা উট নিয়ে আসলো। আসার পরে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের উপরে সওয়ার হলেন। উটটার নাম জিদআ বলছে, কেউ বলছে কাসুয়া। এই উটের উপরে আমার নবী বসলেন, আর 3 জন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমির বিন ফুহায়রা, আরেকজন আব্দুল্লাহ, এই 3 জন আরেক উটের উপরে বসলেন। রওনা হয়েছে। 1 রাত, একদিন সারাদিন লাগবে, 1 রাত সারা রাত লাগবে, তারপরে মদিনায় পৌঁছবে। মাঝখানে ঘটনা ঘটে গেছে 2টা। এক জায়গায় যাইয়া অত্যন্ত রোদ, একটা গাছ তালাশ করতেছিল। ওই গাছের উপরে, গাছের নিচে রাসূল তার সাথে সঙ্গে নিয়ে আরাম করবে। একটা গাছের নিচে আরাম করতেছে। ওই গাছের কাছে একটা বাগান, ওই বাগানের মধ্যে একজন রাখাল কি করতেছে, বকরি রাখালি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ চাইলেন। দুধ চাওয়ার পরে তখন দুধ দিলেন। সিদ্দিক আকবর পান করলেন, আমার নবী পান করলেন। ওই দুধের মধ্যে পানি মিশাইলেন। গরম দুধ কেবল দহন করা হয়েছে, ওর মধ্যে পানি দিয়ে মিশায় দুধ পান করলেন। এখানে একটা প্রশ্ন হইতে পারে, সিদ্দিক আকবর এর মতো সত্যবাদী আর তো কেউ নাই। উনি রাখালের কাছে দুধ চাইলেন, তাহলে রাখালের মালিক, বকরির মালিকের কাছে দুধ চাইলেন না, উনি রাখালের কাছে দুধ চাইলেন, তাহলে তো সিদ্দিক থাকলো না। ব্যাপারটা কি? এই প্রশ্নের জবাব হলো 2টা। একটা হলো আপনার তখনকার লোকজন, কুরাইশের লোকজন যারা যে সমস্ত রাখালদের কাছে বকরি রাখালি করতে পাঠাইতো, তাদেরকে পারমিশন দিয়ে দিত যে মুসাফির রাস্তা দিয়ে যাবে, দুধ পান করতে যায়, দুধ পান করাইও। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন জবাব। 2 নম্বর উত্তর হলো যে কিছু টাকা, কিছু মুদ্রা দিয়ে কিনে নিয়ে তারপর দুধ পান করেছিল। তাহলে রাসূল আবু বকর সিদ্দিকের সিদ্দিক উপাধি থেকে গেল। সুবহানাল্লাহ। এবার যখন ওখানে থাকে, তারপর আবার শুরু করছে রওনা। যাইতে একটা বুড়ি মানুষ, উম্মে মাবাদ, এটা অত্যন্ত আশ্চর্য বিষয়। উম্মে মাবাদের বাড়িতে একটা একটু আরাম করতেছিলেন। এই আরামের মধ্যেই উম্মে মাবাদ মুসাফিরদেরকে খানা খাওয়াইতো, মুসাফিরকে আদর করতো, মেহমান নওয়াজি করতো। কিন্তু ওই দিনকে তেমন কিছু ছিল না। রাসূল বলেছে, তুমি গোশত বা দুধ কিংবা খেজুর আমার সামনে হাজির করো, একটাও ছিল না। উম্মে মাবাদের স্বামী বকরি রাখালি করতে গেছে। একটা মাত্র বকরি ছিল ঘরের কোণার মধ্যে থাকা, অত্যন্ত দুর্বল, হাঁটতে পারে না। দুধ, খেজুর, গোশত কিছু যখন দিতে পারতেছে না, ওই মুহূর্তে আপনার রাসূল বললেন, তোমার ঘরের মধ্যে একটা বকরি দেখলাম। বকরিটা উঠতে পারে না, হাঁটতে পারে না, অত্যন্ত দুর্বল।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বকরির কাছে গেলেন, যা বকরি পা ধরলেন, স্তনে হাত লাগাইলেন, মুহূর্তের মধ্যে বকরি দাঁড়ায় যায়। আমার নবীর হাতে বরকত আছে, যেরকম আছে। নবীর আদর্শের মধ্যে বরকত আছে। এই জন্য আপনাদের একটা অনুরোধ করে অনেক সময় বলেছি আগেও, খানা পিনা করার মধ্যে, পোশাকের মধ্যে রাসূলের সুন্নত আছে কিনা? খানা খাইতে দস্তরখানা বিছায় খানা খাবেন, হ্যাঁ, এবং দস্তরখানা দিয়ে একটা লোকমা পড়লে এটা সুন্দর করে খাইবেন, এবং প্লেটটা সেটে খাবেন, আস্তে আস্তে খাবেন, চিবে চিবে খাবেন। এগুলো খেলে শেষ মুহূর্তে যখন আপনি প্লেট চেটে খাইয়া হাত ধুলেন, তখন ওই প্লেট আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা তোমার বন্ধুর তরিকা মতো খানা খাইছে, তোমার বান্দা যেন মৃত্যুর আগ পর্যন্ত রিজিকের অভাব না দেয়। আজকাল আমাদের আধুনিক যুগ, আলদা মডার্ন যুগ, ডিজিটাল বাংলাদেশে এই সুন্দরটা নাই। হোটেলে বাড়িতে নিজের চেয়ার টেবিলে খানা খায়, খানা খাইতে অর্ধেক ফালায় দেয়, অর্ধেক খায়, যেরকম ঠিক না? মুরগির রান অর্ধেক খাইছে, লামসাম খাইয়া ফালা দিছে, এবং ভাত প্লেটের মধ্যে রেখে ফালায় দেয়। আরে বাবা, এই মুরগির রান কি তোর বাপ বানাইছে? এই চাউল কি তুই বানাইছো? এই চাউল কে বানাইছে? সুন্দর করে ভালো করে প্লেট দিয়ে সুন্দর করে খেতে পারো না? রিজিকের অভাব হবে না কেন? চাউলের দাম বাড়বে না কেন? কথা বলেন না কেন? চাউলের দাম কেন বাড়বে না? তুমি তো রাসূলের আদর্শ মানো না। তুমি যদি আদর্শ মানতা, সঠিকভাবে খানা খাইতা, দস্তরখানা বিছায় খানা খাইতা, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ পড়তা, মাঝে মধ্যে সুবহানাল্লাহ পড়তা, তোমার তো হুঁশ থাকে না। তুমি তো বকের মতো, তুমি তো পাখির মতো, তুমি তো মুরগির মতো, কিছু খাও, কিছু ফেলে দাও, কিছু বাইরে ফেলায় দাও। তুমি তো তোমার খাওয়া দেওয়া বোঝা যায় না, তুমি মানুষ খাইছো না, জানোয়ার খাইছো। চেয়ারে বসে খানা খাওয়া বর্তমান আধুনিক যুগ হয়ে গেছে। কিন্তু তাই বলে আবার ফের তুমি খানা কিছু খাইবা আর কিছু ফেলে দিবা, এটা নয়। খানাটা অত্যন্ত, খানা যেহেতু বানাইছে কে? ওই চাউল কে বানাইছে? ওই মুরগির রান কে বানাইছে? ওই কাতল মাছের মাথাটা কে বানাইছে? সুন্দর করে চিবে বিসমিল্লাহ সহিত খানা শুরু করবা, খানা শেষে আলহামদুলিল্লাহ বলবা, দেখবা রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ। চাউলের দাম অটোমেটিক কমে যাবে। চাউলের দাম কোনো রাষ্ট্র